ঐতিহ্যবাহী জামিয়া লুৎফিয়া আনওয়ারুল উলুম হামিদনগর বরুণা মাদ্রাসার বার্ষিক সালানা ইজলাস অত্যন্ত সুন্দর এবং সুঘটিত হিসাবে আমরা এখানে বসতে পেরেছি। এজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। অত্যন্ত শীত ছিল কিছুক্ষণ আগে, আল্লাহ তাআলার ফজলে শীত গরমে পরিণত হয়েছে। এজন্য অন্তর থেকে দিল খুলে আবার শুকরিয়া আদায় করতে হবে, সবাই বলতে হবে, জুড়ে সরে বলুন আলহামদুলিল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে আমরা সবাই আমাদের জবান খুলে জিন্দাবাদের স্লোগান দিব, যাতে করে আমাদের মধ্যে কারো যদি কোনো ঘুমের সমস্যা হয় সেটা চলে যায়। দিতে পারবো তো ইনশাআল্লাহ? ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী। এটা মুসলমানের আওয়াজ না, মুসলমানের আওয়াজ হবে বীরের আওয়াজ, মুসলমানের আওয়াজ হবে উঁচু আওয়াজ, ঠিক কিনা? মাশাআল্লাহ, এখন ঠিক আছে। ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, 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 ইশকে নবী জিন্দাবাদ। আমার মনের ভুবন জুড়ে উঠলো যখন চাঁদ, তারার মিছিল কোরাস ধরে বলল মুহাম্মদ। আমার মনের ভুবন জুড়ে উঠলো যখন চাঁদ, তারার মিছিল কোরাস ধরে বলল মুহাম্মদ। ঝিঝির দোলো দুরুদ সুরে নামলো খুশি রাত দুপুরে, ঝিঝির দোলো দুরুদ সুরে নামলো খুশি রাত দুপুরে। সেই খুশিতে জাগলো ধরা, চললো ক্ষমার পরম্পরা। মনের আকাশ আনলো মনে দূর মদিনার চাঁদ। ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ। রক্ত কোনায় দফায় দফায় উঠে শিহরণ, মুহাম্মাদের নামে সুরে গায় পাখি যখন। আমার বুকা আবদার তাই আকাশ থেকে সান্ত্বনা পাই, আমার বুকা আবদার তাই আকাশ থেকে সান্ত্বনা পাই। মন হয়ে যায় পাগল পারা, নামায় দুছো কসরু ধারা। মন হয়ে যায় পাগল পারা, নামায় দুচো কসরু ধারা। হৃদয়ে কুরাস উঠে ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী, ইশকে নবী,
इश्के नबी जिंदाबाद, इश्के नबी जिंदाबाद। जामिया लुत्फिया बरूना जिंदाबाद जिंदाबाद। जामिया लुत्फिया बरूना जिंदाबाद जिंदाबाद। ये इल्म हुनर का गहवारा, तारीख का वो शहपारा है। हर फूल यहाँ एक शोला है, हर सर्व यहाँ मीनारा है। जिंदाबाद जिंदाबाद, जामिया बरूना जिंदाबाद। जिंदाबाद जिंदाबाद, जामिया। ये इल्म हुनर का गहवारा, तारीख का वो शहपारा है। हर फूल यहाँ एक शोला है, हर सर्व यहाँ मीनारा है। जो वादिया फारा से उठी गूंजी है, वही तकबीर यहाँ। जो वादिया फारा से उठी गूंजी है, वही तकबीर यहाँ। हंसती के सनम खानों के लिए, हंसती के सनम खानों के लिए होता है हरम तामीर यहाँ। ये इल्म हुनर का गहवारा, तारीख का वो शहपारा है। हर फूल यहाँ एक शोला है, हर सर्व यहाँ मीनारा है। जिंदाबाद जिंदाबाद, जामिया बरूना जिंदाबाद। जिंदाबाद जिंदाबाद, जामिया लुत्फिया जिंदाबाद। जिंदाबाद जिंदाबाद, जामिया बरूना जिंदाबाद। अस्सलामु अलैकुम व रहमतुल्लाह। अल्हम्दुलिल्लाहि व कफ़ा व सलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा। अम्मा बादु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। लइन शकरतुम लाज़ीदन्नकुम व लइन कफ़रतुम इन्ना अज़ाबी लशदीद। बारकल्लाहु लना व लकुम फ़िल क़ुरआनिल अज़ीम व नफ़अना व इय्याकुम बिल आयाति व ज़िक्रिल हकीम। सबाई दुरूद शरीफ पढ़ी। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि व सल्लम। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि व सल्लम। सम्मानित उलामाए केराम, उपस्थित आमार फेदाए रसूल सल्लल्लाहु आलैहि वसल्लम, आमार बिरादरेन, आमार सम्मानित मुसल्लियाने केराम, আল্লাহ পাক রব্বুল আলামিনের লাখো শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এক মুবারক মজলিসের মধ্যে আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা এশার নামাজের আগে এই মাদ্রাসার এক বুজুর্গের মাধ্যমে আমরা আল্লাহর দরবারে আমরা প্রার্থনা করছি, নিজের ভুল ত্রুটি, নিজের চাহিদা যা কিছু আছে দেশের জন্য এবং নিজের জন্য আমরা আল্লাহর দরবারে আমরা মুনাজাত করছি। আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন, এই জন্য আল্লাহর দরবারে আমরা আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। কারণ হযরত শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির একটা কথা আছে, বদারা বনেকা ববখশত করিম, যে আল্লাহ পাক রব্বুল আলামিন নেক কার্যের সঙ্গে বদ কার্য আল্লাহ মাফ করে দেন। সুনিদম কে বররুজে উমেদ বিম, বদারা বনেকা ববখশত করিম, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই মজমুয়ার মধ্যে আমরা বসছি,
আমরা আল্লাহর দরবারে আমরা মুনাজাত করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আমাদের দোয়া কবুল করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়েন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা নৈরাশ হও না। নিশ্চয় আমি আল্লাহ সমস্ত বান্দাদের জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ ঘোষণা করছেন। আলহামদুলিল্লাহ, আমরা মুনাজাত করছি, এরপরে আমরা জামাতের সঙ্গে নামাজ পড়ছি। এই মাদ্রাসার বিগত 1 বছরের কার্যক্রম আমরা নিজের স্বচক্ষে দেখছি। আমরা খুশি না বেজার? এই রকমের প্রতিষ্ঠান দরকার আছে কিনা নাই? এই বরুণা মাদ্রাসা আপনাদের সাহায্যে পরিচালিত হয়। এই মাদ্রাসায় আপনাদের সাহায্যের দ্বারা লাভ করতেছে না ক্ষতি করতেছে? লাভ হইতেছে। দেখেন কয়েকজন অন্ধ হাফিজ দেখলাম, ওনারা হাফিজে কোরআন হয়েছে। আজকে কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্য যারাই যত চেষ্টা করুক, কিন্তু এরা সব বিফল, ঠিক না? চেরাগে রাকেইজ দে বড় ফরুজদ, চেরাগে রাকেইজ দে বড় ফরুজদ, কসে কস্তুফ জনদ রে সব সুজদ। যারা নাকি আল্লাহর কোরআনকে মিটাই দেওয়ার জন্য ফুক দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেন? ফুক দেওয়ার সাথে তার চেহারায় আল্লাহ কি করেন? জ্বালাই ফেলান। দিন দিয়ে দেই হাফিজে কোরআন, অন্ধ হাফেজ, এই মাদ্রাসার মেহনতে, এই হাফিজ সাহেবের মেহনতে অন্ধ হাফিজ আজকে কোরআনে হাফিজ হয়ে আপনাদের সামনে দণ্ডায়মান হয়েছে, ফাগনি নিছে। আমরা সবাই খুশি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই মাদ্রাসার দিন দিন তরক্কি ফরমাইন, সবাই বলি আমিন। এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা যিনি ছিলেন, উনি দুনিয়াতে নাই, ওনাকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউসের সবচেয়ে উঁচু মোকাম আল্লাহ দান ফরমান। এই মাদ্রাসার যারা দায়িত্বে আছেন, মুহতামিম সাহেব সহ আসাতায়ে কেরাম যারা নাকি আছেন, প্রত্যেকজনের যেন আল্লাহ পাক রব্বুল আলামিন ইলম এবং আমলের মধ্যে আল্লাহ বরকত দান করেন। আর এই মাদ্রাসার জন্য আল্লাহ দিন দিন তরক্কি ফরমান। আমি এখান থেকে ওয়াজ করার জন্য আমি আসিও নাই, এখান থেকে আসারও প্রয়োজন নাই। এখানে আসা হইল একমাত্র দোয়া নেওয়া এবং রুহানি ফয়েজ নেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা সকলের সুস্থ সবল রাখুক, সবাই আল্লাহ যেন মাফ করে দেন। এবং আমার জন্য আপনারা দোয়া করবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব উলামায়ে কেরামদের মেহনতের জন্য আল্লাহ কবুল ফরমান, সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই বরুণার ক্যাম্পাস আল্লাহওয়ালা, খোদা পিরু, খোদা প্রেমী, দিনদার মানুষের এই পদচারণায় মুখরিত হয়েছে। আলহামদুলিল্লাহ। তবার এই মজলিসে আমরা এখানে এসেছি, জিকরুল্লাহর মজলিসে এসেছি। শেখে বরুনি রহমতুল্লাহি আলাইহি, ফেদা ইসলাম রাহিমাহুল্লাহ, আল্লামা খলিলুর রহমান 50 বছরের বেশি সময় ধরে হাদিসের মসনদে যিনি, বুখারীর মসনদে যিনি, মুহাদ্দিসুল আসর ইউসুফ বিন নুরি রাহিমাহুল্লাহর হাতে গড়া ছাত্র হযরত ওয়ালিদ সাহেব রহমতুল্লাহি আলাইহির স্মৃতি বিজড়িত, আল্লাহর ওয়ালিদের স্মৃতি বিজড়িত এই ময়দানে আমরা এসেছি। আমাদের প্রতিজ্ঞা হবে, এই মজলিসে আসলাম আর বাড়ি গেলাম এমন হবে না। আমাদের প্রতিজ্ঞা হবে এই মজলিস থেকে তওবা করে, জিকরুল্লাহর এই মজলিসে তওবা করে হেদায়েতের খোরাক নিয়ে বাড়ি পৌঁছব, হেদায়েতের বার্তা নিয়ে বাড়ি পৌঁছব। আমার এই ময়দানের আশপাশে আমি একটু আগেও ঘোরাঘুরি করেছি, আশপাশে আমি দেখেছি অনেক লোকজন, এই প্যান্ডালের চাইতে আরো দ্বিগুণ 3 গুণ লোকজন আশপাশে আপনারা হাঁটাচলা করতেছেন। আল্লাহর ওয়াস্তে এত বড় মাহতি এক মজলিসে এসে আমরা দ্বীনের কথা শুনি। ওয়াদাইয়ান ইলাল্লাহ, ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজান মুনীরা
যেই কাজগুলো নবী রাসূল করে গিয়েছেন, যেই কাজগুলো সাহাবায়ে কেরাম করেছেন, খায়রুল কুরুন করেছেন, দ্বীনের আলোকে ছড়িয়ে দিতে জীবন কুরবান করেছেন, আজকে সেই মানুষের বড় অভাব। মুখে আন্দোলনের কথা বলে, মুখে নানান কথা বলা হয়, আর আন্দোলন শুরু হলে নিরাপদ আশ্রয়ে চলে যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর পূর্বে বলে গিয়েছেন, ফি কুলুবিকুমুল ওয়াহন, মহামারী, অন্তরের মধ্যে মহামারীর মতো একটি বেমার তৈরি হয়ে যাবে যখন মুসলমানের সংখ্যা কম থাকবে না। সাহাবায়ে কেরাম বললেন, মা হুয়াল ওহন, অহন সেই মহামারী বেমারটা কি? হুব্বুদ দুনিয়া। আল্লাহর রাসূল ১৫০০ বছর পূর্বে বলেছেন, হুব্বুদ দুনিয়া কারাহিয়াতুল মউত। আন্দোলনের কথা বলে হাদির মতো শাহাদাতের নজরানা প্রেরণ করার, শাহাদাতের নজরানা দেখানোর মানুষের অভাব রয়েছে। আন্দোলনের কথা বলবে, বলে লন্ডনে চলে যাবে। আন্দোলনের কথা বলে শেখ নূরে আলম হামিদি বাংলাদেশে এসে জেলের অন্ধকার প্রকোষ্ঠে কারান্তরীণ হবে, আর যে দেশের মানুষ বিদেশে চলে যাবে। যেহেতু এই ময়দান থেকে আমরা বার্তা নিয়ে যাব, আমরা বার্তা নিয়ে যাব হেদায়েতের, তওবার, দোয়ার এই মজলিসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। এমন দয়ার আল্লাহ কোথায় পাবেন? লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফিরতানি গফারতু লাকা ওয়ালা উবালি। তওবার মতো তওবা যদি করতে পারে, তার আকাশ চুম্বি গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। আমরা সবাই রাজি আছি ইনশাআল্লাহ তওবা করতে, তওবার মতো তওবা করে যাব। যিকরুল্লাহর মজলিস, উযকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। এই মজলিস যিকরুল্লাহর মজলিস। এখানে এসে আমরা অন্তরকে, কলুষিত অন্তরকে শেখ বরুনী রহমতুল্লাহি আলাইহি যেভাবে জিকিরের মাধ্যমে যিকরুল্লাহর এই মজলিসকে আমরা প্রাণবন্ত করে তুলব। আমরা সকলেই কয়েক মিনিট ইনশাআল্লাহ আমাদের সামনে বরুণা মাদ্রাসার, কয়েক মিনিটের ভিতরে বরুণা মাদ্রাসার এই আয়োজন দেখতে পাচ্ছেন, যেই মসজিদে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ১০,০০০, প্রায় ১০,০০০ মানুষ একসাথে নামাজ পড়তে পারে, যার কাজের সূচনা শেখ নূরে আলম হামিদি হাফিজাহুল্লাহর হাত ধরে হয়েছিল। আমরা দিন রাত প্রবাসে কষ্ট করেছি, কষ্ট করে যাচ্ছি। বর্তমান প্রিন্সিপাল হযরত শেখ বদরুল আলম হামিদি হাফিজাহুল্লাহ কাজ করতে করতে আমরা দেখেছি লন্ডনে বেহুশের মতো হয়ে যেত। এই প্রতিষ্ঠানকে সাজাতে রাত দিন পরিশ্রম হচ্ছে। এই প্রতিষ্ঠানে এসেছি আমরা, এই বরুণার এই ময়দানে এসেছি। যেই কথাটি আমি বলতে চাই, দোয়ার এই মজলিস, আপনারা যারা ৭০-৮০ বছরের অনেকেই আছেন, হযরত শেখ বরুনী রহমতুল্লাহি আলাইহি, ফেদা ইসলাম রহমতুল্লাহি আলাইহিদের আমরা দেখেছি ময়দানের মধ্যে, দোয়ার মধ্যে যখন দোয়া শুরু করতেন হাত এইভাবে বেঁধে দিতেন। ওগো মালিক, আমি অপরাধী, যেভাবে পুলিশ অপরাধীকে পাকড়াও করে নিয়ে যায়, আমি তোমার দরবারের মুজরিম গুনাহগার, আমি হাত বেঁধে দিয়েছি। যতক্ষণ পর্যন্ত আমার দোয়া কবুল হবে না, এই হাতকে আমি নামাবো না। যারাই ৭০-৮০ বছরের বয়সের আছেন, দেখেছেন আপনারা দোয়ার নমুনা। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন কালামুল্লাহ শরীফ? উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে চাও আমি জবাব দেব। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নাম দাখিরিন।
যারা দোয়া করবে না তারা জাহান্নামে যাবে। অহংকার বশত যারা দোয়া করবে না তারা জাহান্নামে যাবে। দোয়ার এই মজলিস, দোয়ার এই মজলিস, দোয়া করে চোখের পানি দিয়ে এই জমিনকে ভাসিয়ে আল্লাহর কাছে শেষ রাতের মুনাজাতে কবুল করে মাসুম হয়ে তওবা করে আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা, এমন ভাবে তওবা করা হবে যে এই মানুষের জন্য গুনাহই ছিল না। আল্লাহু আকবার। লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, আসমান ছুঁয়ে যায় তোমার গুনাহ, তুমি তওবার মতো তওবা করো, আমি ক্ষমা করে দেব। ইন্নাল্লাহা গফুরুর রহিম। আমি বলছিলাম এই কোরআনের মজলিসে কোরআনের বার্তা নিয়ে আমরা বাড়ি পৌঁছ, হেদায়েতের বার্তা নিয়ে দোয়ার মাধ্যমে, জিকিরের মাধ্যমে, তওবার মাধ্যমে হেদায়েতের খোরাক নিয়ে, হেদায়েতের বার্তা নিয়ে বাড়ি পৌঁছবো। আগামী কিছুদিনের ভিতরেই ঈমানের পরীক্ষা আসতেছে, ঈমানের পরীক্ষা আসতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, খুবই মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবেন, আমার কথা নয়, আমার কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের মধ্যে কি বলেছেন? ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন-নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা। আমরা আফসোস করে তারা বলবে, হায় আল্লাহ, আমরা যদি আপনার দলের এবং আপনার রসুলের অনুসারী হইতাম, তাহলে তারা আফসোস করে বলবেন, ওয়াকালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'ানা ফাআদাল্লুনা আস-সাবিলা রব্বানা আতিহিম দিফাইন মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। যেই সমস্ত পথভ্রষ্ট নেতাদের পিছনে ঘুরে ঘুরে জীবনকে গুমরাহির মধ্যে নিমজ্জিত করেছিলাম, তাদের কারণে আজকে আমি জাহান্নামী। আমার আগে ওই সমস্ত নেতাদেরকে জাহান্নামে দিয়ে রাখেন। আপনার ভোট অনেক মূল্যবান। কোন নেতা, যেই নেতার মাধ্যমে দুর্নীতি হতে পারে, যেই নেতার মাধ্যমে জুলুম হতে পারে, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহা লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। কোন মাজলুমের মধ্যে এবং আল্লাহর, মাজলুমের দোয়া এবং আল্লাহর মধ্যবর্তী কোনো পর্দা থাকে না। ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহা লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। কোন মাজলুমের দোয়া এবং আল্লাহর মধ্যখানে কোনো পর্দা থাকে না। আমরা জুলুমের কত নমুনা দেখেছি, কত নানাবিধ ঘর দেখেছি, আয়না গড়ও দেখেছি, যেখানে নিয়ে জুলুম করে করে কত মা বোনদেরকে এতিম, কত বাচ্চাদেরকে এতিম করা হয়েছে, কত স্ত্রীদেরকে বিধবা করা হয়েছে, কত মা বোনদের সন্তান হারা করা হয়েছে। এই সমস্ত ঘরে নিয়ে নিয়ে জুলুমের নমুনা আমরা দেখেছি। কোন জালিম, কোন দুর্নীতিবাজ, কোন ধোঁকাবাজ, কোন সরকারের সম্পদ লুণ্ঠনকারীকে ভোট দেবেন, আপনিও তার কাতারে শরীক হবেন। ফাআদাল্লুনা আস-সাবিলা। তাকে ভোট দেবেন, তার সঙ্গী আপনি হবেন, তার কার্যক্রমের অংশীদার আপনি হবেন। এখন বলবেন, আমি কিভাবে জানবো? জানার উপায় হলো, 4 জন 5 জন খাড়া হয়েছে, আপনাকে চিন্তা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বিবেক দিয়েছেন, টমেটো কিনতে, আলু কিনতে, মরিচ কিনতে যাচাই বাছাই করেন। এত বড় সিদ্ধান্ত নেবেন, আপনি যাচাই করবেন না? যাচাই করতে হবে। যাচাই করে যদি ভালো মানুষ, নির্মোহভাবে কোনো ভালো মানুষকে আপনার ভোট দিয়ে দেন, তাহলে আল্লাহর বিচার আদালত থেকে আপনি হয়তো ক্ষমা পাবেন। নতুবা ফাআদাল্লুনা আস-সাবিলা রব্বানা আতিহিম দিফাইন মিনাল আযাব, সেই আযাবের সম্মুখীন হতে হবে। আমার এই ময়দানের মুআজ্জাজ মেহমানবৃন্দ, আপনাদের কাছে আকুল আবেদন করব আমি, সময়কে আমরা একটু কাজে লাগাই। হেদায়েতের বার্তা নিয়ে বাড়ি পৌঁছবো ইনশাআল্লাহ, তওবার মাধ্যমে বাড়ি পৌঁছবো ইনশাআল্লাহ। জিকরুল্লাহর এই মজলিসে জিকির করে অন্তরকে কুলস পরিষ্কার করে একেবারে দুধের মতো, শেখ বরুনি বলতেন, ওগো মালিক আমার অন্তরকে তুমি দুধের মতো পরিষ্কার করে দাও, ওগো মালিক আমার অন্তরকে দুধের মতো পরিষ্কার করে দাও। এই মজলিসে
আমরা এই প্রতিজ্ঞাবদ্ধ হব। দোয়ার মজলিস বলেছি, তবার মজলিস বলেছি, জিকরুল্লাহর মজলিস বলেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াসাব্বিহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। আমরা কয়েক মর্তবা জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করি ভাই। জিকিরের মাধ্যমে অন্তর যেভাবে কি করা হয়, অন্তরকে যেভাবে কোনো কিছুর মধ্যে ময়লা লাগলে এটাকে ছুটানো হয় না ইয়ে দিয়ে, ওইভাবে অন্তরকে পরিষ্কার করা হয় জিকিরের মাধ্যমে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আশপাশে যারাই ঘোরাঘুরি করতেছেন, আমার উদাত্ত আহ্বান থাকবে, সবাই চলে আসুন, সবাই চলে আসুন। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী ছিলেন, খুবই দরিদ্র সাহাবী, যার সতরটা কোন রকম ঢাকা হতো, যার এত দরিদ্র গোলাম, হাবশী গোলাম সাহাবী ছিলেন, কোনো মতে সতরটা দেখে রাখতেন। সেই সাহাবী বিলাল হাবশীকেও আল্লাহ রসুল বলেছেন যে, ও বেলাল, সাদাকা করো, সাদাকা করো। কেউ আমরা খালি হাতে 10 টাকা হলেও এই আজকের এই ময়দানে আখেরে মুনাজাতে আপনার শরীক থাকবেন। 10 টাকা হলেও জায়গায় জায়গায় বক্স আছে, কেউ খালি যাবেন না। এখানে যদি 1 লক্ষ মানুষ হয় তাহলে 10 টাকা করে দিলেও 10 লক্ষ টাকা হয়ে যাবে। নবীর এই বাগান আরো সুসজ্জিত হবে। প্রত্যেক বছর আসবেন, দেখবেন এই নবীর বাগান আরো সুসজ্জিত হচ্ছে, আরো সুসজ্জিত হচ্ছে। নবীর এই বাগানের প্রতি আমাদের মহব্বত থাকতে হবে ইনশাআল্লাহ। আমি এখন অনুরোধ করব, যারা এই আশপাশে ঘোরাফেরা করতেছেন, আপনারা সবাই মঞ্চস্থলে চলে আসুন। এই মুহূর্তে আপনাদের সামনে বয়ান পেশ করবেন আন্তর্জাতিক মিডিয়া ব্যক্তিত্ব, দিন টিভির সম্মানিত ফাউন্ডার, ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান বরুণা মাদ্রাসার মোহতারম প্রিন্সিপাল হযরত মাওলানা শেখ বদরুল আলম হামিদি হাফিজাহুল্লাহ। হযরত মাওলানা শেখ বদরুল আলম হামিদি হাফিজাহুল্লাহ হযরতকে ওনার মূল্যবান নসিহা পেশ করার অনুরোধ করছি। জাযাকুমুল্লাহ।